আসসালামু আলাইকুম। ওয়াইফাই হ্যাক অসম্ভব। রাউটারের এই সেটিংসটা যদি আপনারা চালু করে রাখেন তাহলে আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটি কেউ হ্যাক করে নিতে পারবে না, বা কিছুদিন পর পর আপনার ওয়াইফাই পাসওয়ার্ড কেউ পরিবর্তন করতে পারবে না। কি সেটিংসটি আমরা আমাদের যে ওয়াইফাই কনফিগার করার জন্য রাউটারে যে লগ ইন করার জন্য 192.168.1 কারো থাকে, কারো 0 বা .1 দেখছেন। এখান থেকে আমরা লগ ইন করবো। আমার যে রাউটারটি নেটিস রাউটার কনফিগার করা আছে, এখান থেকে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে। তারপর নিচে আপনার আমাদের রাউটারে যে আমার নাম দেওয়া আছে এবং কি রাউটারে যে আমি পাসওয়ার্ডটা ব্যবহার করতেছি, এই পাসওয়ার্ডটা কিন্তু যে কোনোভাবে নিয়ে নিতে পারি, কিন্তু একটা সেটিংস যদি আমি চালু করে রাখতে পারি, সেক্ষেত্রে কিন্তু কেউ এই পাসওয়ার্ডটি অত সহজে বের করতে পারবে না। অথবা আমি যদি পাসওয়ার্ড ছাড়া আমার রাউটারটি রাখি, সেক্ষেত্রে কিন্তু কেউ কানেক্টিং করতেই পারবে না। আমার পাসওয়ার্ড যদি ডিজেবল করে রাখি, কোনো পাসওয়ার্ড ছাড়াই যদি আমার রাউটারটি থাকে, সেক্ষেত্রেও কারো ফোনে কিন্তু কানেক্টিং হবে না। আমি এখান থেকে ইনেবল করে দিচ্ছি। এটা সবসময় এইভাবে থাকে পাসওয়ার্ড দিয়ে। আপনারা চাইলে পাসওয়ার্ড ছাড়াও কিন্তু রাখতে পারবেন। পাসওয়ার্ড ছাড়া আমি যদি রাখি, সেক্ষেত্রে আমার কিন্তু সিসিটিভিতে আমি কানেক্টিং করতে পারবো না। সিসিটিভিতে কানেক্টিং করার জন্য কিন্তু আমার পাসওয়ার্ড ব্যবহার করতে হচ্ছে। এর পাশাপাশি আমাকে কিন্তু ম্যাক অ্যাড্রেস এড করতে হচ্ছে। আমরা যে এভাবে প্রথমে অপশনটি পাবো, সাইডে দেখতে পাচ্ছেন যে অ্যাডভান্স নামে একটা অপশন পাবেন। এখানে যদি ক্লিক করেন, এখান থেকে আমরা যে কাজগুলো করবো, যে ওয়্যারলেস নামে সাইডে একটা অপশন পাবেন, দেখতে পাচ্ছেন। ওয়্যারলেসে ক্লিক করার পরে ম্যাক ফিল্টারিং, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু ম্যাক অ্যাড্রেসগুলো দেওয়া আছে। যেসব ফোনে আমি চাচ্ছি যে কানেক্টিং থাকবে, সেসব ফোনের ম্যাক অ্যাড্রেসগুলো কিন্তু আমরা এখানে অ্যাড করে দিব। আর এখানে যে ম্যাক অ্যাড্রেসগুলো দেওয়া থাকবে, সেই সব ফোনে ছাড়া যদি আপনারা অন্য ফোনে পাসওয়ার্ড দেন, সেই ফোনে কিন্তু চলবে না। প্রথমে যদি আপনারা দেখতে পাচ্ছেন ডিসক্রিপশনে ম্যাক যদি অ্যাড করতে চান, এখানে যার নাম দিতে পারবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন ম্যাক অ্যাড্রেস, যেখানে কানেক্টিং করবেন ফোন অথবা কম্পিউটার অথবা যে কোনো জায়গায় যদি আপনারা কানেক্টিং করেন, সেক্ষেত্রে কিন্তু এখানে ওই ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটি দিবেন, তারপর অ্যাড করবেন, অ্যাড চলে আসবে। তারপরে যদি আপনি পাসওয়ার্ড দেন, সেক্ষেত্রে কিন্তু ওই ডিভাইসে কানেক্টিং হতে পারবে। এভাবে আপনারা কিন্তু যদি আপনাদের পাসওয়ার্ড কিছুদিন পর যদি কেউ চুরি করে বা কেউ পরিবর্তন করে দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে আপনাদের যে রাউটারটি আছে, সেখানে কিন্তু ম্যাক অ্যাড্রেস অ্যাড করে দিতে পারেন। এই ছিল আজকের মতো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, কষ্ট করে হলেও ফেসবুক পেজটি ফলো করে দিবেন। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।